আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জালালউদ্দিন আশরাফি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন এই প্রত্যাশা করছি। আজ কয়েকটি মধুর সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলব। এই মধুর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন ফিহি শিফাউল লিন্নাস, এবং কোরআনুল কারিমেও আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারিমের ব্যাপারে ফিহি শিফাউল লিন্নাস। তাহলে আমরা দেখতে পারলাম দুইটা জিনিস সম্পর্কে আল্লাহ পাক শিফা বলেছেন। তাহলে কোনটা কোন শিফার উদ্দেশ্যে বলেছেন? কোরআনুল কারিম হচ্ছে অভ্যন্তরীণ বিষয়ের শিফা। আপনি যদি কোরআনুল কারিম পড়েন, আপনার কলব থেকে হিংসা, বিদ্বেষ, তাকাব্বুরি, অহংকারী দূর হবে, যেটা আপনাকে শারীরিক এবং মানসিক শক্তি দিবে। কোরআনুল কারিম সে উদ্দেশ্যে আল্লাহ পাক বলেছেন শিফাউল লিন্নাস। আর মধুর ব্যাপারে বলেছেন শিফাউল লিন্নাস, অর্থাৎ বাহ্যিকভাবে আমরা যে রোগ দেখতে পাই, যেমন ঠান্ডা, কাশি, জ্বর, রোগ প্রতিরোধ ক্ষমতা, অসুস্থ হইলে অসুস্থ লেগেই থাকা, অসুস্থ থেকে সুস্থতার পরিত্রাণ না পাওয়া, অথবা একটু অসুস্থ হইলেই অনেক বড় অসুস্থতার সম্মুখীন হয়ে যাওয়া, এই ব্যাপার আল্লাহ তাআলা মধু সম্পর্কে বলেছেন ফিহি শিফাউল লিন্নাস। এই মধু এমন ভিটামিন যুক্ত একটি খাবার যাতে আছে সকল রোগের প্রতিষেধক। আপনি যদি প্রতিনিয়ত মধু খান, ইনশাল্লাহ আপনি ছোটোখাটো অনেক রোগ থেকে বাঁচতে পারবেন এবং আপনি সর্ব অবস্থায় সুস্থতা ফিল করবেন। অতএব মধু তবে হতে হবে পিওর, ভেজাল মধু হলেই হবে না। অনেক ভাইরা আছে ভুল জায়গা থেকে মধু ক্রয় করে প্রতারিত হচ্ছে, ভেজাল মধু পাচ্ছে। আমি আজকে কয়েকটা মধু আপনাদেরকে দেখাবো। দেখেন, এখানে প্রত্যেকটা মধুর একটু কালার চেঞ্জ মনে হচ্ছে কি কালার চেঞ্জ। এইটা এক কালার, এইটা আরেক কালার, এইটা আরেক কালার, এইটা হচ্ছে আরেক কালার, এইটা আরেক কালার, এইটা আরেক কালার, এইটা আরেক কালার, এইটা আরেক কালার। প্রত্যেকটা মধু যে আপনি কালার চেঞ্জ দেখতে পাচ্ছেন, তাইলে কি মধুগুলা ভুল, অথবা এই মধুগুলা কি অথেন্টিক না, পিওর না? বিষয়টা এমন না। এখানে আমরা সারা বছর মধু সংগ্রহ করি। বাংলাদেশে যে কয়েকটা মধু উৎপাদন হওয়ার সম্ভাবনা আছে, প্রত্যেকটা মধু আমরা সংগ্রহ করে রাখি, এবং এক এক মধু এক এক রকম হবে। এটাই বাস্তব কথা। এক এক ফুলের গ্রান যেমন এক এক রকম হয়ে থাকে, তেমনিভাবে এক এক এলাকার মধু এক এক রকম হয়ে থাকে। আমাদের এখানে যে মধুগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ফুলের মধু। ইনশাল্লাহ অন্যদিন আমি আপনাদের সম্মুখে পরিচয় করে দিব এখানে কি কি ফুলের মধু আছে। অতএব পরিশেষে বলবো, যদি সুস্থ থাকতে চান, প্রতিনিয়ত মধু সেবন করুন। মধু এমন একটি বিষয়, প্রত্যেক দিন খাবারের বিষয়। এটা এমন নয় শীতকালীন কোনো সবজি নয় যে শুধু শীতেই খাবেন, বিষয়টা এমন না। শীত, গরম, ঠান্ডা, যে অবস্থায় প্রাকৃতিক চেঞ্জ হবে না কেন, সে অবস্থায় আপনি মধু খাবেন, ইনশাল্লাহ আপনি অনেক সুস্থ থাকতে পারবেন এবং অনেক রোগ প্রতিহত করতে পারবেন। অতএব আসুন আমরা সকল ঐক্যবদ্ধ হই, ভালো খাই, ভালো থাকি, খাঁটি খাই, সুস্থ থাকি। নিয়মিত মধু সেবনে আমরা সর্বদা প্রস্তুত থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।